সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে আপনাদের জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারা অত্যন্ত সহজ সরল। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে, প্রগতির পক্ষে, অসার্বক রাজনীতির পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে আপনারা নিরলস সম্মেলনে কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে আমাদের দেওয়ার মতো কিছু নেই। তো আমাদের অফরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাদের জন্য সারা জীবন থাকবে, যতদিন আমরা দায়িত্ব রয়েছে। একটি কথা বলতে হবে, আজকে বাংলাদেশে আবারও নতুন করে জঙ্গিবাদ, আবারও সাম্প্রদায়িক রাজনীতির বীজদার নতুন করে আসার চেষ্টা করা হচ্ছে। আবার মানুষের সাম্প্রদায়বাদ যার 1971 সালে বঙ্গোপসাগরে সপ্ত নৌবহর পাঠিয়ে আমার মুক্তিযুদ্ধকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছিল এবং পিছন দিক থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, আজকে রাশিয়া রাষ্ট্র নৌবহর পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে, মানুষের পক্ষে। এই ভয়ে সেদিন নৌবহর পিছিয়ে গিয়েছিল। ইতিহাস আমাদের বলে গেলে চলবে না। আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের 1971 মহান মুক্তিযুদ্ধে আমাদের সৎকালে ভারতীয় ইন্দিরা গান্ধী বা ভারতের প্রাইম মিনিস্টার এবং ভারতের জনগণ যেভাবে আমাদের সহায়তা করেছিলেন এবং তাদের সহায়তার বৃহৎ শক্তির মধ্যে ছুটে এসেছিল আমাদের সোভিয়েত ইউনিয়ন, আজকে রাশিয়া। আবারও বলে দিতে চাই, আজকের পৃথিবীতেও আবার ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার যেভাবে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন এবং বৃহৎ শক্তিকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন, এটা আমাদের জন্য একটা বিরাট বিজয় মনে করি আমরা। এই সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই ইতিহাস আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গায় আছি। মহান প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষকে স্মার্ট বাংলাদেশ দেখার স্বপ্ন দেখাচ্ছেন এবং সমস্ত অন্যায় অত্যাচার, জোর জন্য সন্ত্রাস, মাদক, ইত্যাদি বাল্য বিবাহ, দুর্নীতিবাদদের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। ঠিক সেই সময় আবার জঙ্গিবাদ, আবার সাম্প্রদায়িক রাজনীতি, আবার পাকিস্তানি আমলে সে তারা আবার একাত্র হয়ে কাজ করা শুরু করেছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যারা রাজনীতি কর্মী আছি, বঙ্গবন্ধু সূর্য সন্তান, আওয়ামী লীগ যারা আমরা করি, আমরা যুবলীগ করি, আমরা ছাত্রলীগ করি, আমরা তো আছি। আপনার দুধাত্ম আহ্বান জানাবো শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। কারণ আওয়ামী লীগের বিকল্প আরেকটা আওয়ামী লীগ সে নাই, লিবারেশন। আজকে অনেকগুলো ছোট ছোট দল রয়েছে, স্বাধীনতার পক্ষে আমি স্বীকার করি। জাসদ রয়েছে, বাসদ রয়েছে, কমিউনিস্ট পার্টি রয়েছে, নেওয়া পড়েছে, কিন্তু তাদের সেই সক্ষমতা নাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সব জনগণের ম্যান্ডেট নিয়ে। আওয়ামী লীগ যদি ব্যর্থ হয়, তাহলে কি আবার সেই জামাত সমর্থিত বিএনপি রাজাকাররা আবার শাহজিদের তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে? এই দেশের তাদের গাড়িতে আবার নতুন করে পতাকা উঠবে, যেমনি নিজামীদের গাড়িতে পতাকা উঠেছিল। শুধু বলে গেলে চলবে না। এই ময়মনসিংহের আওয়ামী লীগ দলীয় কার্যালয় আমাদেরকে যেতে দেওয়া হয় নাই। গত বিএনপি আমার যুদ্ধের সময় অবশ্যই বিদ্যুৎ লাইন কেটে দিয়েছিল। আমাদের মহিলা আওয়ামী লীগ নেতারা অভিশাস আসতেন হারকে নিয়ে, টুপি বাতি নিয়ে। এই বিষয় এটা আমি জাতীয়ভাবে নাই বললাম, মানুষের কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিলাম। বন্ধুরা আমার, সাথীরা আমার, এই 2001 থেকে 2005-6 পর্যন্ত যে চাষের রাজনীতি কারণ ছিল বিএনপি আমার দুঃসরকার। আবার যদি তারা সুযোগ পায়, এর 4 ডবল ষড়যন্ত্র শুরু করবে এই দেশে আওয়ামী লীগ এবং পরিবারেশন যেই থাকুক, সকলকে কুচকাটা করবে। সুতরাং আজকে সাংস্কৃতিক সমৃদ্ধ সাংস্কৃতিক এই সবাই শুধু বলতে চাই, আপনার সরাসরি রাজনীতি করেন না, কিন্তু আপনার রাজনীতির বাইরেও নয়। স্বাধীনভাবে রাজনীতি কর্মকাণ্ড, স্বাধীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বাধীন মুক্ত চেতনা বুদ্ধি এবং স্বাধীনভাবে ময়মনসিংহের বিরুদ্ধে শত বছরের ইতিহাস খুঁজে পাওয়া যায়। এটা আমাদের শান্তিতে আমাদের খুবই উর্বর। এলাকার শান্তি অনেক উর্বর। সুপ্রতার চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে নতুন কমিটি আমাদের সমিতির উদ্বোধক মহোদয় ঘোষণা দিয়ে যাবেন। সেই কমিটির সঙ্গে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ জেলা আওয়ামী লীগ আপনাদের সাথে কাজ করবো। আপনার সকল দলের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি। ময়মনসিংহের আগামী নির্বাচনে এখনো সিটি আপনাদের কাজ করতে হবে। মানুষ উদ্বুদ্ধ করতে হবে, সাধারণ মানুষ উদ্বুদ্ধ করতে হবে, বুঝিয়ে দিতে হবে। আবার মাননীয় প্রধানমন্ত্রী বিকল্প শুনতে সরকার নাই। আমি কথা না বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সম্মেলনে সফলতা কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ যে দল সারাদিন যে দল দেশের স্বাধীন নেতৃত্ব দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব জীবন দিয়ে যে দল গঠন করে গেছেন, সেই দল বঙ্গবন্ধু নেই। তার কন্যা জয়ন্তী শেখ আজকে যার দখলিতে, যার শিরোপসারায় বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত প্রবাহিত, সে রক্ত আদর্শ রক্ষাধিকার শেখ আজকে সবকিছু হারিয়ে
বাংলা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আসুন তার নেতৃত্বে আগামী দিনে আবার আরেকবার আমরা চেষ্টা করে দেখি সমস্ত বেইমান মির্জাফরদেরকে পরাভূত করে, অসৎ সম্পদের শক্তি পরাভূত করে আবারও অসভ্য বাংলাদেশ আমরা এসে বিনির্মাণ করবো। পৃথিবীতে কোনো দেশে নাই, ইসলামেও নেই যে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু কোথাও ইসলাম এদের সারা বিশ্বের মুসলমানের ধর্ম, কিন্তু ইসলাম রাষ্ট্র তো হতে পারে না। এই যে একটা চেতনা দিয়ে এই দেশের যদি সর্বসাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধান দেখানো এটা পরিষ্কার ঘটে নাই। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুরা, আমার সকলে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাত কর্মীকে জয় বলিলাট্য।